ব্রিজটার সামনে এসে তো আমরা অবাক, আর যাওয়ার রাস্তা নেই, ব্রিজটা বাস দিয়ে বন্ধ ছিল। তো আমরা রীতিমতো ভাবলাম যে এত দূরে আসলাম আর ব্রিজটাতে আমরা পার না হলে তো আর যেতে পারবো না। তো ওখানে দেখি বাস দিয়ে আটকানো ছিল, পুলিশকে বলে আমরা বাসটাকে উঁচু করে যেমন তেমন করে ঢুকলাম। তারপর কি ওই পাশেও গিয়ে দেখি যে ব্যারিকেড দিয়ে আটকানো, আর এখানে পুরো দমে ব্রিজ মেরামতের কাজ চলছে, দেখতেই পাচ্ছি। আর ফ্রেন্ডস, তোমরা মানে ভাবতেই পারবে না ব্যারিকেড দিয়ে এমনভাবে আটকানো ছিল, আর একটুকুনি জায়গা শুধু খোলা ছিল, ওর মধ্যেই যে আমরা কি করে স্কুটি বাইকগুলো পার করেছি সেটা শুধু আমরাই বলতে পারবো। হাই গাইস, ওই সাইডে যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু হাঁটা পথ, আর ওই রাস্তা দিয়ে কিন্তু বাইক স্কুটি পারাপার হচ্ছিল। আর আমি আগেই তোমাদেরকে বললাম যে বাসটা উঠে আমরা যেমন তেমন করে এই রাস্তায় ঢুকে পড়ি। হাই গাইস, তো দেখো আমরা গাজলডোবাই ব্রিজটায় চলে এসেছি। এটা মানে লন্ডনের মতো নাকি ব্রিজটা বানিয়েছে একদম। তো লন্ডনে এরকম একটা সেম টু সেম ব্রিজ আছে, তো ওরকম করেই ব্রিজটা বানিয়েছে। তো এটাই দেখাতে তোমাদের কাছে চলে আসলাম। কোথা দিয়ে আসলাম। তো গাইস দেখো ব্রিজটা দেখো, অনেক সুন্দর। তো গাইস দেখো আমরা এখন ব্রিজটাতে উঠছি, খুবই সুন্দর করে ব্রিজটাকে বানিয়েছে মানে দারুণ সুন্দর। ভিউজটা দেখো চারিপাশ দিয়ে, দেখো এই যে এখন এখান থেকে ধরো কৃতি, ধরো এখান থেকে। হাই গাইস দেখো ফাইনালি আমরা চলে এসেছি এই ব্রিজটাতে, আর এই ব্রিজটা পুরোটা দেখো কৃতি ব্রিজটাতে। এই ব্রিজটা হচ্ছে নাকি লন্ডনে কত করে বানিয়েছে, লন্ডনে এরকম একটা সেম ব্রিজ আছে, সেম, অনেক সুন্দর। চলেই আসলাম এখানে। তো গাইস আর কি বলবো, দেখতে থাকো। আর গাইস এনাদেরকে তো দেখতেই পাচ্ছেন যে এসে কেমন মানে আনন্দে নাচ করছে, শুধু ডানা দুটো দেওয়া হয়নি, না হলে উঠতে থাকতো। তো দেখতেই পাচ্ছ কেমন ওরা আনন্দ করছে, এসে খুব আনন্দ করছে। ঘুরে আমরা এখন এই যে ফুচকা খাবো, ফুচকা এখন সবাই খাবে, বুড়াইও খাবে। ফুচকা টুচকা এখান থেকে খেয়ে তারপরে আস্তে আস্তে আবার একটা পার্ক আছে, পার্কটা দেখে তারপর বাড়ি যাবো। মিঠুন ঝালমুড়ি খাবে, আর এই যে দিদি ঝালমুড়ি বানাচ্ছে, খুব টেস্ট করে বানায় সব কিছু। তো দেখতেই পাচ্ছ মিঠুনের জন্য ঝালমুড়ি তৈরি হচ্ছে, এটা মিঠুন খাবে। হ্যাঁ, তো তিস্তার থেকে ওই যে তিস্তা থেকে এটা ক্যানেল করেছে, এটা নাকি লন্ডনের ব্রিজ নতুন তৈরি করেছে। আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি রিসোর্ট দেখতে, ভোরের আলো। এখানে নাকি মমতা ব্যানার্জি আসলে থাকেন, তো ওখানেই যাচ্ছি দেখতে। তো চলো দেখতে থাকো। রিসোর্ট এটা কত সুন্দর, ভোরের আলো ট্যুরিজম প্রপার্টি।